পেস্টটা বানিয়ে নিয়েছি। কষে করতে বসা মশলাটা নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে এসেছি। আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যাবেলা। সকালবেলা অনেক কাজের তাড়া ছিল, সেই জন্য ব্লগ বানাতে পারিনি। আমার এই ফিশ অ্যাকোয়ারিয়ামে আরও দুটো লাল মাছ নিয়ে এসেছি। প্রথমে নিয়ে এসেছিলাম যখন দুটো লাল ছিল, একটা ইয়েলো কালার আর একটা লেমন কালারের ছিল। তো দুটো লালই মারা গেছিলো, সেই জন্য আমি আবার দুটো লাল কালারের নিয়ে এসেছি। এই যে দুটো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে বেশি ভালো লাগছে, বেশি আরও কালারফুল লাগছে। আর তার মধ্যে একটা মানি প্ল্যান্টের গাছ দুটো দিয়ে দিয়েছি, ডাল কেটে। তো জিনিসটা বেশ আরও সুন্দর লাগছে। এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি আমাদের রাত্রিরের ডিনারের প্রিপারেশানের জন্য। এই সপ্তাহে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি, এই জন্য ইলিশ মাছের আইটেমই এক এক দিন এক এক রকম করে বানাচ্ছি। আজকে বানিয়ে নেব দই ইলিশ। আমাদের রাত্রিবেলা 3টে খাবার প্রাণী, রাত্রে কি দিনে সবসময় 3জনই। তো সেই জন্য 3টে বড় বড় মাছের পিস নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ হলে অন্য কিছু তরকারি সেরকম লাগে না, তাই বেশি কিছু বানাবো না, শুধু ওই দই ইলিশ আর তার সাথে একটু পুরনো সকালের পুঁই শাকের তরকারি আছে, সেটাই দিয়েই রাত্রিরের আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। প্রথমেই আমি মশলাটা বানিয়ে নেব দই ইলিশ বানাবার জন্য। এই জন্য আমি 1 চামচ সর্ষে পোস্ত আর 1 চামচ লাল সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা পোস্ত, 3টেকে একটু আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে রাখলে মিক্সির গ্রাইন্ডারের মধ্যে যখন দিই তখন বেশ সুন্দর পেস্টটা তৈরি হয়, মিহি পেস্ট তৈরি হয়। শুকনো অবস্থায় করলে এতটা ভালো হয় না, অনেকে শুকনো অবস্থায় করে, আমি ইউটিউবে দেখেছি, কিন্তু আমার অতটা ভালো হয় না বলে আমি একটু আগে থেকেই সেটাকে ভিজিয়ে রেখে দিই জলেতে। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা রেখে দেবো, পরে যখন দই ইলিশ হয়ে যাবে উপর থেকে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো বলে। এই সব কটা উপকরণ নিয়ে এতে একটু তেল দিয়ে দেবো। ইলিশ মাছে কাঁচা সর্ষের তেল বা তেলটা খুব ভালো যায়, তো আমি একটু তেল দিয়ে নেব এই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে। আর একটু এই পেস্টটা বানাবার সময় লবণ দিয়ে দেবো, তাতে সর্ষেটা থেকে তেতো ভাব থাকে না। এবার এই উপকরণ কটাকে সব কটা ভালো করে আমি মিক্সিং বোলের মধ্যে বেটে নেব। আমার এই যে বাটা হয়ে গেছে। এরপর রান্নার দিকে চলে গেলাম। কড়া বসিয়ে কড়া গরম করে তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর তাতে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ঠিকমতো ফোড়নটা রেডি হয়ে যেতে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। দই ইলিশে অনেকে হলুদ দিয়েও খায়, অনেকে না দিয়েও খায়, আমি একটু সব তরকারিতেই হলুদ দিয়ে দিই, হলুদ হলুদ রঙটা বেশ ভালো লাগে দেখতে। এরপর আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সিং গ্রাইন্ডারে, সেই পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। একটু বেশ 2-3 মিনিট মতো কষিয়ে নিলেই হয়, বেশি কষাবার দরকার নেই। তারপরে মিক্সি গ্রাইন্ডার ধোয়া জলটাও দিয়ে দিলাম ওর মধ্যে। দই ইলিশ বেশ ঘন ঘন খায়, তবুও আমরা একটু জল দিয়ে আমি করেছি, কেননা আমরা তো রাত্রিরে ভাতের সাথে খাবো, একদম শুকনো হলে আমার মেয়ে খেতে পারে না, তাই একটু বেশি করেই জল দিয়ে একটু সামান্য ঝোল ঝোল করে নিয়েছি। ঝোলটা যেই ফুটে উঠেছে, আগে থেকে আমি দইকে
ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। প্রথমবার একটু দইটা দিতে মনে হলো ঠিক আছে, তারপর মনে হলো আরেকটু দিলে এটা টেস্টটা খুলবে, সেই জন্যে আবার সেকেন্ড টাইম আবার একটু দিয়ে দিলাম। রান্না করার ক্ষেত্রে উপকরণগুলো বলে দিলে বা কোয়ান্টিটি বললে ঠিকই হয়, কিন্তু রান্না করার সময় এটা একটা হাতের জাদু, অনুপাত নিজের মতো বুঝে নিজেকে করে নিলেই তবে ঠিকমতো টেস্ট পাওয়া যায়। যতই শেফরা বলে দিক না কেন এততে এত নেবেন, অত নেবেন, এত ইঞ্চি, তাহলেও রান্না করার সময় নিজের চোখের আইডিয়া করলেই রান্নাটা ভালো লাগে। এতে একটু লবণ দিয়ে দিলাম। যেই আমার ঝোলটা ফুটে উঠলো, আমি কাঁচা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। দই ইলিশ বানাতে গেলে ইলিশ মাছ ভাজার কোনো প্রয়োজন নেই, কাঁচা অবস্থাতেই হয়ে যায়। ইলিশ মাছ রান্নার এটা একটা বড় সুবিধে। সর্ষে ইলিশই খাওয়া হোক বা কাঁচা ইলিশের ঝালই হোক বা দই ইলিশই হোক, ইলিশ ভাপাও, সবই কাঁচা ইলিশ মাছ দিয়ে হয়ে যায়। এর জন্য আলাদা করে ইলিশ মাছ আর ভাজতে লাগে না, ওটাও একটু খাটনি কমে যায়। আমি একটু উল্টে পাল্টে দিয়েছি ঝোলের মধ্যে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঝোল একদম পুরো ফুটছে, আমার ইলিশ মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। তাই আমি উপর থেকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। ইলিশ মাছের মধ্যে কাঁচা সর্ষের তেলটা দই ইলিশ হোক বা যে কোনো জিনিসেই রান্নার শেষে দিয়ে দিলে এর খুব টেস্টটা খুলে যায়। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। এটা আমি এবার চাপা দিয়ে রেখে দেবো, যখন রাত্রিরে খাবো সেই সময় বের করব। রাত্রিরে এটা হয়ে গেছে রেডি পুরো। আমার মেয়েও খেতে এসে গেছে। এই সময় আমার হাজব্যান্ড একটু বাইরে গেছিলো, ও আর একটু পরে খাবে। আমার মেয়ে তো কলেজ থেকে এসে খাওয়া হয়নি কিছু, ও ঘুমিয়ে পড়েছিল। এখন 9টা মতো বাজে, তাই উঠে ঘুম থেকে উঠে বলছে ওর খিদে পেয়ে গেছে, তাই আগে ওকেই আমি খেতে দিয়ে দিলাম। আমি রান্নাঘর থেকে নিয়ে দই ইলিশটাকে নিয়ে আমার ড্রয়িং রুমে বা ডাইনিং টেবিলে নিয়ে যাচ্ছি আমার মেয়েকে খেতে দেবো বলে। কতটা ভাত দেবো দেখে নে বাবা, কতটা খাই আমি। মেয়েকে টেবিলে ভাত দিতে দিতেই বলি আমার মতো এরকমভাবে একদিন দই ইলিশ বানিয়ে খাবেন। ইউটিউবে যারা রান্নার চ্যানেল আছে অনেকে অনেক সুন্দর সুন্দর অনেক ভালোভাবে দই ইলিশ বানাবার রেসিপি দিয়ে রেখেছে, কিন্তু সহজ সরলভাবে ঘরোয়া প্রসেসে এরকমভাবে বানিয়ে খেলেও খেতে খুব ভালো লাগে। তাই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। ওটা হচ্ছে পুঁই শাক দিয়ে তরকারি। ভালো কথা, নিরামিষ কিন্তু নিরামিষ। এটা মাছ কাটোই নি ওকে, মারা তো হয়নি ওকে। ও ইলিশ মাছ সাথে আমার আগের দিন ইলিশ মাছের মাথা দিয়ে করা ছিল। তোর বাবার গলা করছি মনে হচ্ছে। হ্যাঁ একদম। ইলিশ মাছ চিংড়ি মাছের চক্করে তুই রাত্রিবেলা ভাত খেতে শিখে গেছিস। যে মানুষটা ভাত মোটে খেত না, দুপুরবেলা খেত না, রাত্রিরে তো ভুলে যাও, সারা সপ্তাহে একবার ভাত খেত, সেই মনীষী ইলিশ মাছ আর মাছের চক্করে ভাত খেয়েছিলাম আমি। সেই সময় ভাত খেয়েছিলাম আমি। হ্যাঁ সব ভাত খেয়েছিলি, সব ভাত খেয়েছিস বোঝা যাচ্ছে যেন খিদে পায়নি, নাহলে তো এসেই খেয়ে নিতে পাগলের মতো বলে খিদে পেয়ে গেছে বলে তুই চেঁচাস না। খিদে তো পেয়ে যায়, শুয়ে পড়ো কেন? মানে ভাতটা মনে হয় যে সবাই মিলে বসে খাওয়াটাই ভালো লাগে না নাকি? I didn't want to waste my time. এবার ইলিশ মাছের দই ইলিশটা খেয়ে দেখ দেখিনি কেমন লাগছে খেতে।
ওদিক তো একটু ঝোল নিন, একটু জুস নিন তো। প্রথমে ভেবেছিলাম ভিডিও করবো না, তারপর বলি না, ইলিশ মাছের দই ইলিশ কবে আবার হবে কেউ জানে না। ইলিশ মাছ আসছে ওই 3,000 টাকা কিলো দাম, পোষায় না। ভালো আছে অ্যাটলিস্ট এটা আমার একটা বেশি ভালো লাগে না, পাতুরির মধ্যে ঝোল থাকে না বলে খুব কষ্ট খেতে, আমার এটা ঝোল ঝোল অনেক আছে না ওটাতে পাতুরিতে তো ছিল না কেন, আমারই দোষ বুঝলি তো, ওটা একটু বেশি করে তেল দিয়ে করলেই তেল থাকতো। এটা ভালো খেতে, আরো জল আছে মানে ঝোল আছে, জল ঝোল আছে ভালো করে ভাতের সাথে মাখিয়ে খেতে পারছিস। ড্রাই লাগছে না, আমার খুব ড্রাই লাগে বলার। ভালো হয়েছে, একটু মাছটা তো খাও। মাছটা তুমি বানাওনি, মানে মাছটাকে তুমি ফিশ অর্গানিজম তুমি বানাওনি, তো দের ইজ নো ক্রেডিট ওভার দ্যাট। তো তুমি তরকারি বানিয়েছো। না না, তরকারি তো আমি বানিয়েছি ঠিক কথা, কিন্তু হয় কি তরকারির মধ্যেও মানে একটা হয়ে যায় না। আমার মেয়ে মজা করে দই ইলিশ দিয়ে ভাত খাচ্ছে। আমার হাজব্যান্ডেরও গলা পেয়ে গেছি, ও এসে গেছে। এবার আমার আর আমার হাজব্যান্ডের রাত্রিবেলার ডিনারটা বেড়ে নেব। এখানেই আমার ভিডিওটাকে শেষ করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার, গুড নাইট।